আলহামদুলিল্লাহ। 25শে এপ্রিল 1992 মহান বিজয় দিবস। কাবুল মুক্ত, কায়েম হয়েছে মুজাহিদ সরকার। ইসলামী শাসন ও বিচার ব্যবস্থা চালু হয়েছে। সকল স্তরের মুজাহিদ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হয়েছেন। শরণার্থী আফগানরা ফিরে আসছেন স্বদেশের মাটিতে। রাশিয়ান যুদ্ধবন্দীদের ছেড়ে দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। আফগান প্রেসিডেন্ট সফর করেছেন বিভিন্ন দেশ। বিভিন্ন প্রদেশে শরীয়ত নির্ধারিত শাস্তিগুলো আদালত কর্তৃক কার্যকর করা হচ্ছে। দেশে ফিরে এসেছে শান্তি, নিরাপত্তা ও সুস্থ পরিবেশ। এখন প্রয়োজন সুন্দর পরিকল্পনা, দেশ গঠন, উন্নয়ন ও সমৃদ্ধির সম্মিলিত প্রয়াস। 14 বছরের যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর, রাস্তাঘাট, সামরিক বেসামরিক স্থাপনা ইত্যাদি পুনর্নির্মাণ কাজ এগিয়ে চলছে। এগুলো আফগানিস্তানের কথা। অপরদিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার মধ্য এশিয়ার মুসলিম প্রজাতন্ত্রগুলো স্বাধীনতা ফিরে পেল। দীর্ঘ 70 বছর পরে গোলামির জিনজির মুক্ত হল আজারবাইজান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজিয়া, তুর্কমেনিস্তান। এগুলো হলো আফগান জিহাদেরই ফসল। বিজয়ের আনন্দ দেশে বিদেশে। আফগানিস্তানের রাজধানীতে মুজাহিদদের পদার্পণ ও কাবুল মুক্ত হওয়ার সংবাদ প্রচারিত হওয়ার সাথে সাথে গোটা বিশ্ব মুসলিমের মনে পরম আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে। বিশেষ করে ভারতের কাশ্মীরের প্রতিটি শহরে বের হয় আনন্দ মিছিল। বিপুল সংখ্যক ফাঁকা গুলি আর বোমা ছুড়ে হর্ষোৎফুল্ল জনতা স্বাগত জানায় আফগান বিজয়কে। ঢাকায়ও বের হয় স্বতঃস্ফূর্ত বিজয় মিছিল। 25শে এপ্রিল 92 এশার নামাজের পর তাওহিদি জনতা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুজাহিদিন আফগান জিন্দাবাদ, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন ইত্যাদি স্লোগান দিয়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পরবর্তী জুমার দিন আফগান জিহাদে অংশগ্রহণকারী বাংলাদেশি মুজাহিদদের আহ্বানে হারকাতুল জিহাদ আল ইসলামীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মহাসমাবেশ, বিজয় ও শুকরিয়া মিছিল। বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে লক্ষ জনতার বিপ্লবী পদযাত্রা শুরু হয়, প্রেস ক্লাবে গিয়ে সমাপ্ত হয়। নেতৃবৃন্দ আকাশ কাঁপানো কণ্ঠে মার্ক্সবাদের মৃত্যু ও সমাজতন্ত্রের ব্যর্থতার ঘোষণা দেন। উচ্চারিত হয় সোভিয়েত ইউনিয়নের পতন আর কমিউনিজমের ধ্বংসবার্তা। আফগানিস্তানের জিহাদি জজবা ও স্বাধীনতার দীপ্ত চেতনার আদর্শ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মুজাহিদরা উপস্থিত সমাবেশকে উদ্দীপিত করেন। দল মত নির্বিশেষে সকল স্তরের মুসলমান এতে শরিক হয়। ঢাকায় মুজাহিদদের সংবাদ সম্মেলন। পরবর্তী সপ্তাহে 30 এপ্রিল 1992 জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি মুজাহিদরা এক সংবাদ সম্মেলনে আয়োজন করেন। এতে হারকাতুল জিহাদ আল ইসলামের নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট চিন্তাবিদ ও সংগ্রামী আলেমরা অংশ নেন। সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্য উল্লেখ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথমে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ গ্রহণ করুন। আজ আমরা সীমাহীন আনন্দ চিত্তে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আফগানিস্তানের মতো ক্ষুদ্র ও দুর্বল একটি দেশকে স্বাধীনতা দান করেছেন। সহায় সম্বলহীন নিরস্ত্র আফগান জনতাকে কাবুলের নিয়মিত সরকারি সশস্ত্র বাহিনী ও দখলদার সোভিয়েত সৈন্যদের উপর বিজয়ী করেছেন। আধিপত্যবাদের ভয়াল থাবায় বিপর্যস্ত আফগানিস্তানের পবিত্র মাটিতে সম্প্রসারণবাদী সমাজতান্ত্রিক অপশক্তির কবর রচনা করেছেন। সেই মহান রাব্বুল আলামিনের প্রতি আমরা আজ পরম কৃতজ্ঞ, যার অপার মহিমায় বিশ্বব্যাপী কমিউনিজমের সমাধি রচিত হয়েছে।
কল্পনাতীত স্বল্প সময়ের ভেতর বিশ্বের অন্যতম বৃহৎ পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহর অসীম রহমতে আফগান ভূমি আজ মুক্ত। কাবুলে এখন ইসলামী পতাকা উঠছে। ইতিমধ্যে বিশ্বব্যাপী জানতে পেরেছে যে দীর্ঘ 14 বছর সশস্ত্র লড়াইয়ের পর অতি সম্প্রতি আফগান মুজাহিদরা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুজাহিদ নেতা জনাব সিবগাতুল্লাহ মোজাদ্দেদের নেতৃত্বে আফগানিস্তানের শাসন ক্ষমতা হাতে নিচ্ছেন। জনাব মোজাদ্দেদ আফগানিস্তানের ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন। আমরা আশা করি আফগানিস্তানের নবগঠিত ইসলামিক সরকার অচিরেই পূর্ণ শক্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মাধ্যমে দেশটিকে উন্নত ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আফগানিস্তানের এই বিজয় মূলত আধিপত্যবাদী পরাশক্তির বিরুদ্ধে নিরীহ মুসলিমের বিজয়, নাস্তিক্যবাদী খোদাদ্রোহী অপশক্তির বিরুদ্ধে আল্লাহওয়ালা ও খোদা ভীরু জনতার বিজয়। এই বিজয় শুধু আফগান মুজাহিদ বা জনগণেরই নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল লাঞ্ছিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের বিজয়। এই বিজয়ের মাধ্যমে যেমন একটি পরাশক্তির প্রত্যক্ষ ও অন্য সকল ইসলাম বিরোধী চক্রের পরোক্ষ পরাজয় সংঘটিত হয়েছে, ঠিক তেমনইভাবে বিশ্বব্যাপী ইসলামিক পুনর্জাগরণেরও হয়েছে শুভ উদ্বোধন। ইসলামী বিজয় যুগের স্বর্ণালী সূচনা। আফগানিস্তানের মতো শান্ত ও নীরব নিরীহ একটি দেশের বিরুদ্ধে আগ্রাসী সোভিয়েত রাশিয়ার ষড়যন্ত্র ছিল বহুদিনের। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা ও ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে বহুমুখী চক্রান্ত করে সবশেষে দেশীয় কমিউনিস্টদের সহযোগিতায় ও স্বদেশের বিভিন্ন অঙ্গনে ঘাপটি মেরে থাকা জাতীয় গাদ্দার এবং বিদেশি দালালদের আমন্ত্রণে 1979 সালের 27 ডিসেম্বরের কালো রাতে সোভিয়েত বাহিনী আফগান ভূখণ্ডে প্রবেশ করে দেশটি দখল করে নেয়। ইতিহাসের নির্মমতম বর্বরতা ও অভূতপূর্ব পৈশাচিকতার দৃষ্টান্ত স্থাপন করে নাস্তিক্যবাদী লাল সৈনিকেরা। স্বাধীনতাপ্রিয় আফগান জনতার ও দেশপ্রেমিক সংগঠনের কর্মীরা প্রতিরোধ লড়াইয়ে যোগ দেয়। শুরু হয় বিশ্বের অন্যতম বৃহৎ পরাশক্তি ও সেনাশক্তির বিরুদ্ধে নিরীহ জনতার অসম যুদ্ধ। ইসলামী জিহাদের অসাধারণ কার্যকারিতা, ইমানি চেতনার অকল্পনীয় বিজয় ও সফলতা এসে ধরা দেয়। দীর্ঘ 14 বছরে শাহাদাত বরণ করতে হয় 20 লক্ষ মানুষকে। ঘর বাড়ি ছেড়ে ভিন দেশে হিজরত করতে বাধ্য হন 60 লক্ষাধিক মানুষ। বহু রক্ত আর সীমাহীন ত্যাগের বিনিময়ে অবশেষে আসে কাঙ্ক্ষিত বিজয় ও বহুল কাম্য স্বাধীনতা। সাংবাদিক বন্ধুগণ, বিপদগ্রস্ত আফগান ভাইদের সাহায্যার্থে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ছাত্র আফগানিস্তানে এসে জিহাদে ঝাঁপিয়ে পড়েন। বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক ইসলামপ্রিয় যুবক আফগান রণাঙ্গনে ছুটে যান এবং অত্যন্ত গৌরবজনক ভূমিকা পালন করেন। বাংলাদেশি মুজাহিদরা সেখানে বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক মুজাহিদ দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। আফগানিস্তানের স্বাধীনতা ও মুজাহিদদের ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশি দামাল মুজাহিদদের অবদান অসামান্য, যা আফগানিস্তানের স্বাধীনতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে ইতিহাস বাংলাদেশি মুসলমানদের মুখ উজ্জ্বল করবে। এ পর্যন্ত কয়েক হাজার বাংলাদেশি আফগান জিহাদে শরিক হয়েছেন। যেসব রণাঙ্গনে বাংলাদেশি মুজাহিদরা গৌরবজনক ভূমিকা পালন করেছেন তন্মধ্যে উরগুন, গজনি, খোস্ত, গর্দেজ, জালালাবাদ, পানশির, কাবুল, কান্দাহার ও হিরাত উল্লেখযোগ্য। রুশ দখলদারির গোড়া থেকে বাংলাদেশি যুবকরা বিক্ষিপ্তভাবে নাস্তিক্যবাদী কমিউনিস্ট সেনাদের সাথে শক্তি পরীক্ষা করলেও 1984 সালে সর্বপ্রথম বাংলাদেশি শহীদ কমান্ডার মাওলানা আব্দুর রহমান ফারুকীর নেতৃত্বে উরগুন সেক্টরে সংঘবদ্ধভাবে জিহাদে যোগ দেয়। 1988 সালে উরগুন বিজয়ের পর বাংলাদেশি মুজাহিদরা অন্যান্য সেক্টরে ছড়িয়ে পড়ে।
বিজয়ের এই শুভ লগ্নে প্রায় 1000 খানেক বাংলাদেশি আফগান ভূমিতে রয়েছে। কমান্ডার আব্দুর রহমান ফারুকী সহ মোট 24 জন বাংলাদেশি মুজাহিদ রণাঙ্গনে শহীদ হয়েছেন। হাফিজ কামরুজ্জামান সর্বপ্রথম ও মুহাম্মদ আলী সর্বশেষ বাংলাদেশি শহীদ। 10 জন বাংলাদেশি চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। অসংখ্য মুজাহিদ পুনরায় কোনো রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার অদম্য আকাঙ্ক্ষায় অপেক্ষা করছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ইসলামী ভ্রাতৃত্ব ও মজলুম মানবতার প্রতি সহজাত ইমানি দায়িত্ববোধের দাবিতে সকল বাধার পাহাড় ডিঙিয়ে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়া মুজাহিদরা এখন রণক্লান্ত। তবে তাদের কাজের বিরাম নেই। যতদিন পৃথিবীর বিভিন্ন স্থানে মানবতা ভুলণ্ঠিত হতে থাকবে, যতদিন নিষ্পেষিত হতে থাকবে মুসলিম জাতি, ততদিন মুজাহিদরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন না। বাংলাদেশি মুজাহিদরা বিশ্বের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াবে। হারকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ আফগান জিহাদে অংশগ্রহণকারী বাংলাদেশি মুজাহিদদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশে ইসলামিক জিহাদের বাণী প্রচার ও জিহাদি কর্মসূচির মাধ্যমে জাতীয় স্বাধীনতা, উন্নতি, সমৃদ্ধির পরিচর্যা ছাড়াও গোটা মুসলিম বিশ্বে ইসলামিক জিহাদের লুপ্তপ্রায় চেতনায় সকলকে করার মহান লক্ষ্যে এই সংগঠন দৃঢ়পদে এগিয়ে চলেছে। কারণ জিহাদ ও স্বাধীনতা, সুখ, সমৃদ্ধি ও মর্যাদাপূর্ণ জীবনের একমাত্র গ্যারান্টি। জঞ্জা বিক্ষুব্ধ এই পৃথিবীকে শান্তি, সুখে, নিডে পরিণত করতে হলে ইসলামিক জিহাদ অপরিহার্য। মানবতার মুক্তির জন্য ইসলামিক বিজয় অনিবার্য। আল্লাহর সাহায্য হলে এই বিজয় অত্যাসন্ন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বর্তমানে স্বাধীন আফগানিস্তান ও মুক্ত কাবুল সম্পূর্ণভাবে মুজাহিদ নিয়ন্ত্রিত। স্বাধীনতা ও বিজয়ের ব্যাপারে কোনোরূপ সংশয় নেই আফগান জনতার মনে। ইহুদি, খ্রিস্টান ও হিন্দুদের প্রচার মাধ্যমে এবং মুসলমানের ঘরে জন্ম নেয়া সাম্রাজ্যবাদের গোলামদের পত্রপত্রিকায় আফগানিস্তানের যে অশান্তি ও মুজাহিদদের অনৈক্যের যে সংবাদ প্রচার করা হয় তা মূলত মিথ্যাচার ও হলুদ সাংবাদিকতা। তবে স্বাধীন একটি রাষ্ট্রে বিরোধী রাজনীতির অস্তিত্ব তো অবশ্যই আছে। আল্লাহু আকবার খচিত পতাকা। আফগানিস্তানের পাহাড়ে, উপত্যকায়, মালভূমিতে, সমতলে সর্বত্র এখন সগৌরবে উঠছে আল্লাহু আকবার এবং কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত পতাকা। কাস্তে আদরি মার্কা পতাকার কাহিনী এখন অতীতের ঘৃণিত অধ্যায়। ঢাকাস্থ আফগান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গত 22 নভেম্বর 1992 ঢাকায় দৈনিক ইনকিলাবের কূটনীতিক প্রতিনিধিকে জানান যে নতুন ইসলামিক পতাকায় 3টি রঙের সমাহার ঘটেছে: কালো, সাদা এবং সবুজ। উল্লেখ করা যেতে পারে যে আফগানিস্তানের জেনারেল নজিবুল্লাহর কমিউনিস্ট সরকারের পতনের পর ইসলামী বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হলেও কমিউনিস্ট প্রশাসনের জের ও কর্তৃত্ব অনেক ক্ষেত্রে বহাল থাকে। নজিবুল্লাহর পতনের পর ইসলামিক বিপ্লবী সরকারের পক্ষ থেকে শিবগাদুল্লাহ মোজাদ্দেদি প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করলেও মুজাহিদ নেতা আহমদ শাহ মাসউদের বদৌলতে রশিদ দোস্তামের নেতৃত্বাধীন কমিউনিস্ট মিলিশিয়ারাও ক্ষমতার লড়াইয়ে শরিক হয়। বিভিন্ন সূত্রে কাবুলে থেকে পাওয়া খবরে জানা যায় যে মুজাহিদ নেতা গুলবুদ্দিন হিকমতিয়ারের হিজবে ইসলামের সাথে প্রশাসনের গোলযোগ কমিউনিস্টপন্থী এই মিলিশিয়াদের কেন্দ্র করে সূচিত হয় এবং অনেক দিন পর্যন্ত চলতে থাকে। এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। জানা যায় এ সময় কমিউনিস্টপন্থী মিলিশিয়ারা মর্টারের সাহায্যে আকাশে আলোর বিচ্ছুরণ ঘটিয়ে অঙ্কন করত হাতুড়ি কাস্তে মার্কা কমিউনিস্ট পতাকা। সাথে সাথে ইসলামিক মুজাহিদরা তা জবাব দিতেন আকাশে আলো খচিত ইসলামিক পতাকার ধুতি ছড়িয়ে। এসবের অবসান ঘটিয়েছিল ইসলামী বিপ্লবী সরকার। কমিউনিস্টদের প্রেতাত্মা চিরতরে বিতাড়িত করে
বিপ্লবী সরকার ইসলামী পতাকা চূড়ান্ত রূপে মনোনীত করেছেন। মুজাহিদরা 14 বছর ধরে যুদ্ধ করেছেন। আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনীকে পর্যদস্ত করে বিতাড়িত করেছেন। আজ নজিবুল্লাহ বিতাড়িত তার বাহিনী। সোভিয়েত ইউনিয়নকে তারা ভেঙে খান খান করে দিয়েছেন। মুক্ত আফগানিস্তানের আজ বিজয় গৌরবে উড্ডীয়মান ইসলামের পতাকা। এই পতাকার হাওয়া মধ্য এশিয়া মুসলমানদের করছে উজ্জীবিত। সুপ্রিয় পাঠক, 1988 সালের আগস্টে যখন আমি প্রথম এই বইটি লিখি, তখন আফগান জিহাদ চলছিল। সোভিয়েত প্রেসিডেন্ট তখন মাত্র তাদের ভুল স্বীকার করেছিলেন। শহীদ হয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়া। এরপর আমার লেখার মতো অনেক বিষয় সৃষ্টি হয়েছে, যেগুলো সংযোজন করার উদ্দেশ্যেই 15/1992 এর ডিসেম্বরে বইটির বর্তমান সংস্করণ তৈরিতে হাত দিতে হলো। সোভিয়েত সৈন্য প্রত্যাহার, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় সমাজতন্ত্রের সর্বনাশ, ডক্টর আজ্জাম, তামিম আল আদনানি, শহীদ মাওলানা আব্দুর রহমান ফারুকি ভাইসহ বাংলাদেশে আরও 23 জন মুজাহিদের শাহাদাত, আফগান জিহাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও এর প্রতিবিধান ইত্যাদি। অবশেষে কাবুলের বিজয়, মুজাহিদদের ফতহে মুবিন, আফগানিস্তানের ইসলামিক সরকার, এসবই বর্তমান বইয়ে অতি সংক্ষেপে হলেও সন্নিবেশিত হয়েছে ওয়ালিল্লাহিল হামদ। গত সংস্করণে বইয়ের সর্বশেষ পৃষ্ঠায় আমরা এখন কি করব শীর্ষক যে কথাগুলো লিখেছিলাম এরই সংস্করণ। আমি সেদিন লিখেছিলাম, মুজাহিদিনে আফগানের চূড়ান্ত বিজয়ের জন্যে, মুসলিম উম্মার মুক্তি ও সমৃদ্ধির জন্য, বাংলাদেশে ইসলামের বিজয়ের জন্য দোয়া ও সংগ্রাম করব, আর আফগান জিহাদ পরিস্থিতির উপর বিশেষ নজর রাখব। একের পর এক ঘটনা ও বিজয় কাহিনীর জন্য পত্র পত্রিকা বা অন্যান্য প্রচার মাধ্যমের সাহায্য নেব। আরে বইয়ের পরবর্তী বর্ধিত সংস্করণে বাকি ঘটনা প্রবাহ এবং মহাবিজয়ের খুশ খবরটির জন্য অপেক্ষার দিন গুনব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। উপরোক্ত কথাগুলো লেখার সময় আমি জানতাম না যে মুজাহিদদের বিজয়, জিহাদের ঘটনা প্রবাহ আর মহাবিজয়ের খুশ খবরটি পাশাপাশি আমরা সমাজতন্ত্রের মরণ, সোভিয়েত ইউনিয়নের পতন, বিশ্বজুড়ে কমিউনিস্টদের দুর্দিন, মধ্য এশিয়ার 6টি মুসলিম প্রজাতন্ত্রের স্বাধীনতা ও সমাজতন্ত্রের রাহু মুক্তির খবরও পেয়ে যাব। এসবই মূলত আশাতীত ও ধারণাতীত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফগান জিহাদের বরকতে বিশ্বব্যাপী এমন একটা পরিবর্তন সূচিত করেছেন যা প্রত্যক্ষ করার পর আর কোনো ঈমানদারই ইসলামের প্রাণ শক্তির উপর পূর্ণ একদিন স্থাপন না করে পারেন না। আর আফগান মুজাহিদদের অভ্যন্তরীণ রাজনীতি ও পলিসিগত বিরোধের খবর শুনে হতাশ হওয়ার মতো বোকামিও কেউ করতে পারে না। পাশ্চাত্যের প্রচারণায়ও বিভ্রান্ত হতে পারে না কোনো মুমিন বান্দা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক উপলব্ধি দান করুন। প্রসঙ্গ: অন্তর্দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই। আফগান জিহাদের গুরুত্বপূর্ণ প্রতিটি বাঁকে দেখা গেছে বহিঃশত্রুদের নানা ষড়যন্ত্রের মহড়া। মুজাহিদরা অত্যন্ত বিজ্ঞচিত পন্থা এসব ষড়যন্ত্র জাল ছিন্ন করে এগিয়ে গিয়েছেন, আর তারা আল্লাহর সন্তুষ্টি ও ইসলামের বিজয়ের জন্য সংগ্রাম করেছেন বলেই তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া সহজ হয়েছে। তবে কোনো কোনো বিষয়ে যে তাদের মধ্যে ভিন্ন মতের সৃষ্টি হয়নি এমন নয়, কিন্তু ভিন্ন মত হলে কি হবে, তাদের লক্ষ্য, উদ্দেশ্য ও স্বপ্ন তো অভিন্ন। আর তাই কাবুল মুক্ত হওয়ার দিনটি থেকে পরবর্তী কয়েক সপ্তাহ পশ্চিমা প্রচার মাধ্যমগুলো মুজাহিদদের অন্তর্দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই ইত্যাদি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে বিশ্ব মুসলিম উম্মাহকে হতাশ করার অপপ্রয়াস চালিয়েছে। প্রজ্ঞাবান মুজাহিদ নেতাদের হস্তক্ষেপে তা এক মুহূর্তেই বন্ধ হয়ে গেছে। এমন কোনো ঘটনা আফগানিস্তানে হয়নি যা কাফের, নাস্তিক, খোদাদ্রোহী কমিউনিস্টের পতন ও পরাজয়ের গ্লানিকে আচ্ছাদিত ও মুজাহিদদের বিজয় ও কাবুলের স্বাধীনতাকে
করতে পারে কলুষিত, মুজাহিদদের প্রতি অন্তর্দ্বন্দ্ব বা ক্ষমতার লড়াইয়ের অপবাদকে করতে পারে প্রমাণিত। আচ্ছা, তাহলে সংঘাত হলো কেন? সংঘাত মুজাহিদদের মধ্যে হয়নি। সংঘাত, মারামারি ও গোলাবর্ষণ হয়েছে সাবেক সরকারের সেনাবাহিনী ও নিরাপস মুজাহিদিনের মধ্যে। এতে কিছু বেসামরিক লোকজন মারা গিয়েছে। কাবুলের ঘরবাড়ি ও অফিস আদালতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহমদ শাহ মাসউদ ও হিকমতিয়ারের আলোচনায় এ কথাটি পরিষ্কার হয়ে গিয়েছে। তাছাড়া হিকমতিয়ারের বিরোধী ভূমিকায় অবতীর্ণ হওয়ার মূল কারণগুলোও তার কতিপয় বিবৃতিতে প্রকাশ পেয়েছে। কোয়ালিশন সরকার যদি তার দাবিগুলোর প্রতি শ্রদ্ধা না জানিয়ে আফগান জিহাদের চেতনাকে অসম্মান করে, তাহলে তিনি কাবুল সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবেন বলেও ঘোষণা দিয়েছেন। এটা খুবই স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক একটা ব্যাপার। সরকারের কর্মব্যবস্থায় ভারসাম্য ও নীতি নির্ধারণের সঠিক পন্থা বজায় রাখার প্রয়োজনেই বিরোধী দলের উপস্থিতি একান্ত অপরিহার্য। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিরোধী দলের অস্তিত্ব সগৌরবে বিদ্যমান, কিন্তু যতদূর সবই এখন মুজাহিদদের। ইঞ্জিনিয়ার হিকমতিয়া নিয়মতান্ত্রিক উপায়ে কোয়ালিশন সরকারের বিরোধিতা করে চলেছেন। এতে মুজাহিদ সরকারের মাথা ব্যথা না থাকলেও মাথা ব্যথা আছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ভারত, রাশিয়া ও জাপানের। কারণ মুজাহিদ সরকার প্রতিষ্ঠা পর্যন্তই হিকমতিয়ার থেমে দাঁড়াতে চাচ্ছেন না। তিনি চান আফগানিস্তানে কায়েম হোক একটি জিহাদি সরকার, যারা কোনো সময় জাতিকে নিরস্ত্র করবে না, এক মুহূর্তের জন্য থেমে থাকবে না যাদের জিহাদি তৎপরতা। উদাহরণস্বরূপ, ভূমি থেকে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র আমেরিকার গর্বের ধন। সোভিয়েত ইউনিয়ন সর্বনাশ করার জন্য তারা এসব মারণাস্ত্র আফগানদের হাতে তুলে দিয়েছিল। এর একাংশ এসে এসেছিল পাকিস্তানের মধ্যস্থতায়, আর বেশ কিছু আরবদের দেয়া চাঁদায় খরিদ করা। কাবুল বিজয়ের পর মার্কিন নেতৃবৃন্দ এসব হাতিয়ার ফিরিয়ে নিতে সচেষ্ট হলো। তাদের প্রস্তাবনায় তৈরি মুজাহিদ পরিষদ হয়তো এগুলোর প্রয়োজন শেষ হয়ে যাওয়ায় আমেরিকার হাতে ফিরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করত, কিন্তু হিকমত ইয়ার সুস্পষ্ট ভাষায় এক বেতার বাণীতে বলে দিলেন যে এসব স্ট্রিঙ্গার আমাদের পয়সার কেনা অথবা কোনো দেশের পক্ষ থেকে দেয়া সাহায্য। বর্তমানে এগুলোর মালিক আফগান জনসাধারণ। তাছাড়া একটি পরাশক্তির পতনে এগুলোর প্রয়োজন ফুরিয়ে যায়নি, আরও অনেক যুদ্ধ বাকি রয়ে গেছে। কাশ্মীর, ফিলিস্তিন এখনও মুক্ত হয়নি। তাগুতের দর্প চূর্ণ হয়ে বিশ্বব্যাপী হয়নি কায়েম আল্লাহর মনোনীত শাসন ব্যবস্থা। অতএব একটি অস্ত্র ফেরত দেওয়া যাবে না, জনগণকে করা হবে না নিরস্ত্র। আফগানিস্তান সব সময় যুদ্ধের সাজে সজ্জিত থাকবে। এই ধরনের স্পষ্ট কথাবার্তার জন্যই এই নেতাটির ব্যাপারে বিশ্ব নেতৃত্ব সীমাহীন উদ্বিগ্ন। জৈনক মুজাহিদদের বর্ণনায় আফগানিস্তানে ক্ষমতা হস্তান্তর পর্ব। হিকমতিয়ার সমর্থক জৈনিক মুজাহিদদের ভাষায়, কাবুলের দরজায় সমাপ্ত সপ্তাহব্যাপী অবরোধ স্থাপনকারী মুজাহিদ ও তাদের অগ্রবর্তী নেতাকে বাদ দিয়ে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান হতে চলেছে। এই পর্যায়ে মার্কিন ভারত ও মার্কিনীদের নিকট বিনয়াবনত মুসলিম দেশগুলোর যৌথ ব্যবস্থাপনায় আফগানিস্তানে কোয়ালিশন সরকার কায়েম করা হচ্ছে। নস্যাৎ করে দেওয়ার অপচেষ্টা চালানো হলো বহু কষ্টে অর্জিত বিজয় ও স্বাধীনতা। এজন্যে হিকমতিয়ারের বিকল্প হিসেবে দাঁড় করানো হলো জমিয়তে ইসলামী দলের প্রধান সিপাহ সালার মুজাহিদ নেতা ইঞ্জিনিয়ার আহমদ শাহ মাসউদকে। তিনি জৈনক আফগান কর্নেলের পুত্র। গোটা কাবুল বাহিনী আহমদ শাহের হাতে অস্ত্র সমর্পণে রাজি, কিন্তু হিকমতিয়ারকে তাদের বড্ড ভয়। কেননা আফগানিস্তানে ইসলামিক আন্দোলনের ইতিহাসে
হিকমতিয়ার বরাবরই আপোষহীন। ইতোমধ্যে পশ্চিমা পত্রপত্রিকায় ইঞ্জিনিয়ার আহমদ শাহ মাসউদকে আফগানিস্তানের সর্বাপেক্ষা বড় মুজাহিদ নেতা বলে প্রচার করা শুরু হলো। আর হিকমতিয়ার রয়ে গেলেন মৌলবাদী চরমপন্থী। ইঞ্জিনিয়ার আহমদ শাহ মাসউদ কাবুল বিজয়ী হিসেবে পাক মার্কিন সৌদি আরব সম্মিলিত পঞ্চায়েতের দেয়া তারিখ মতো 100 ট্যাঙ্কের বহর সাথে করে কাবুলে পৌঁছলেন। এর 4 দিন পূর্বে হিকমতিয়ার সমর্থিত বিপ্লবী মুজাহিদরা কাবুলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালত দখল করে নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট ভবনের এক পাশের ফটকে তখন হিজবে ইসলামীর সদস্যরা প্রহরারত। অপর গেইটে সাবেক কমিউনিস্ট মিলিশিয়া ও আহমদ শাহ মাসউদের অনুগত মুজাহিদরা। পাকিস্তানে বসে তৈরি করা হলো আফগান মুজাহিদ সরকারের ক্ষমতাসীন পরিষদ। অথচ এর বহুদিন পূর্বে রণক্ষেত্রে বসে ইসলামিক নেতা হিকমতিয়ার নতুন সরকারের রূপরেখা প্রণয়ন করেন। 51 সদস্যের এই পরিষদে রয়েছে কিছু মুজাহিদ নেতা, কিছু রাজনীতিক, কিছু ধর্মনিরপেক্ষ নেতা, কিছু আলেম উলামা, কিছু আমলা কর্মচারী এবং অল্প কিছু সাবেক কমিউনিস্ট। এর প্রধান হয়েছেন নাজাতে মিল্লির নেতা শিবগাতুল্লাহ মোজাদ্দেদি, তাও আবার 2 মাসের জন্য। এরপর 4 মাসের জন্য প্রফেসর রব্বানি। এরপর পশ্চিমা পঞ্চায়েতের যা মর্জি। অস্ত্রপাতি সব সরকার জমা নিয়ে মুজাহিদদের নিরস্ত্র করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে। পৃথিবীর অন্যান্য আরও 50টি মুসলিম রাষ্ট্রের মতো শান্তিপূর্ণ মুসলিম রাষ্ট্র আমেরিকা, ফ্রান্স, চীন থেকে সংগ্রহ করা অস্ত্রগুলো ফেরত দেবে, আর সোভিয়েত সৈন্যদের হাত থেকে কেড়ে নেওয়া অস্ত্রগুলো বাক্সবন্দি করে গোডাউনে ভরবে নজিবুল্লাহর সেনাবাহিনী। কমিউনিস্ট আমলের মিলিশিয়া বাহিনীর সকলকে নিজ নিজ পদে বহাল রেখে কাবুলেই থাকতে দিতে হবে। নজিবুল্লাহ সহ সকল ঘাতক, খুনি, কুচক্রীকে ক্ষমা করে দিতে হবে। এই ধরনের অনেক শর্ত মেনে নিয়েই ক্ষমতা গ্রহণে প্রবৃত্ত হতে বাধ্য হলেন মুজাহিদ নেতৃবৃন্দ। মোজাদ্দেদি সদল বলে রওনা হবেন কাবুলের পথে। রাতে শুনলেন হিকমতিয়ার বাহিনীর ঘোষণা। মার্কিনীদের সাথে আলাপ আলোচনা করে মিলিশিয়াদের কাবুলের অবস্থিতি মেনে নিয়ে ক্ষমতা দখল করার জন্য কেউ কাবুলে এলে হিজবে ইসলামী সদস্যরা তার বিমানটি গুলি করে মাটিতে ফেলে দেবে। রেডিও স্টেশন থেকে হিকমতিয়ারের এই ঘোষণা শোনার পর পাক সৌদি মার্কিন নেতৃবৃন্দ মনোনীত মুজাহিদ পরিষদকে সড়ক পথে শত শত গাড়ির প্রহরায় অতি কষ্টে কাবুল পৌঁছানো হলো। এ সময় জাতিসংঘের দেয়া অন্যান্য সকল শর্ত খুব বড় করে না দেখে হিকমতিয়ার শুধু বোঝাতে চেষ্টা করলেন যে সুদীর্ঘ 14 বছর যে কমিউনিস্ট সৈন্য আর আব্দুর রশিদ দোস্তামের মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করলাম, আমাদের মুক্ত রাজনীতির স্বাধীন সরকারের নেতৃবৃন্দের নিরাপত্তায় আমরা এই বাহিনীকে পুনরায় নিয়োগ করতে পারি না। তারা তো যে কোনো দিন যে কোনো সময় কমিউনিস্ট বিপ্লব করতে পারে, অভ্যুত্থান ঘটাতে পারে, হত্যা করতে পারে আমাদের নেতৃবৃন্দকে। মোজাদ্দেদি, রাব্বানি ও আহমদ শাহ মাসউদ কেউই এদের হাতে নিরাপদ নন। কাবুল বিজয়ের সর্বাপেক্ষা বেশি ত্যাগ যে দলগুলো রয়েছে, যারা 14 বছরের জিহাদে সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে, সে সম্মিলিত 7 দলীয় ঐক্য জোটের আমিরদের নিয়ে ছোট্ট একটি পরিষদ গঠন করে ক্ষমতা বুঝে নেয়া এবং নির্দলীয় কেয়ারটেকার সরকারের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার কায়েম করাই ছিল হিকমতিয়ারের প্রস্তাব। কিন্তু পাশ্চাত্যের নেতারা এতে বাধা দিয়ে আফগানিস্তানের সত্যিকার মুক্তির পথ দীর্ঘায়িত করল। আমাদের নেতা এখন প্রকৃত মুক্তি ও স্বাধীনতার পথে সবাইকে আহ্বান জানাচ্ছে আর নিজে অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত বিজয়ের। হিকমতিয়ার আসলে কি করছেন? ছাত্রজীবন থেকে শুরু করে জিহাদি জিন্দেগির পরিণত সময় পর্যন্ত হিকমতিয়ার বরাবরই সংগ্রামী। জিহাদের মূল ধারার সাথে সম্পৃক্ত থেকেও তিনি সর্বদাই একটু
ব্যতিক্রমী চিন্তা চেতনার স্বাক্ষর রেখেছেন। ইত্তেহাদুল ইসলামী নেতা সাইয়াফ ও তার সমমনা মানুষ, মাওলানা ইউনুস খালেস, মাওলানা জিলানি, হাক্কানি সবাই হিকমতিয়ারের চিন্তার ধারাকে শ্রদ্ধা করেন। আফগানিস্তানের ব্যাপারে তার স্বপ্ন ছিল জিহাদের এক পর্যায়ে কাবুল মুক্ত হবে, বিজয়ী মুজাহিদরা একসাথে একযোগে সেখানে গিয়ে ক্ষমতা দখল করবেন। মুজাহিদদের 7 দল বা সাবেক শাসক শ্রেণীর অংশগ্রহণ ছাড়া নিরপেক্ষ লোকদের নিয়ে গঠিত হবে একটি কেয়ারটেকার সরকার, যারা বিপ্লবী মুজাহিদ পরিষদের নীতির আলোকে দেশ শাসন করবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। এতে করেই কায়েম হবে আফগানিস্তানের জনগণের শাসন। জনগণের ভোটে নির্বাচিত সরকার জিহাদি চেতনা সমুন্নত রেখে বিশ্বব্যাপী ইসলামিক বিপ্লব সংঘটিত করার লক্ষ্য সামনে রেখে আফগান জাতিকে একটি জীবন্ত জাতি হিসেবে কর্মচঞ্চল রাখবে। এদেশে কোনো পরাশক্তির প্রভাব থাকবে না, থাকবে না কোনো পশ্চিমা হস্তক্ষেপ। স্বাধীন দেশ, স্বাধীন শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাধনা, নিজস্ব চিন্তা ও আদর্শের প্রচারে থাকবে আন্তর্জাতিক মানের সম্প্রচার কেন্দ্র ভয়েস অফ ইসলাম। জাতিসংঘের আওতামুক্ত হয় আফগানিস্তানে কায়েম হবে ইসলামিক রাষ্ট্রপুঞ্জের নয়া সদর দফতর। পৃথিবীর যে কোনো স্থানে মাজলুম মুসলমানদের সাহায্যে সৈন্য প্রেরণ ও জালেমদের শায়েস্তা করা হবে কাবুলের প্রধান কাজ। আফগানিস্তানের কমিউনিস্ট জেনারেল ও সাধারণ যুদ্ধাপরাধীদের বিচার, নজিবুল্লাহ ও তার আশ্রয়দাতাদের সাজা প্রদান, কাবুল থেকে সাবেক সরকারের পেটুয়া বাহিনী দোস্তা মিলিশিয়াদের অপসারণ, বর্তমান কোয়ালিশন সরকারের পদ্ধতি ও ক্ষমতাকাল তৈরিতে আমেরিকা ও তার কতিপয় মুসলমান দোসরের হস্তক্ষেপ উপেক্ষা করে পূর্ণ স্বাধীন সিদ্ধান্ত। তাছাড়া মোজাদ্দেদি 2 মাস, রাব্বানি 4 মাস, অতঃপর ওয়াশিংটনের ইচ্ছে মতো নেতা পরিবর্তন, এসব কিছুর শর্ত শিকড় ছিন্ন করে নিজেদের ইচ্ছে মতো মুজাহিদরা দেশ চালাবেন। সারা বিশ্বের মুসলমানেরা একই জাতি, এক দেশের মুসলমান ও অন্য দেশে যেতে পাসপোর্ট ভিসা কেন লাগবে? একই পতাকার নিচে গোটা মুসলিম উম্মাহকে সমাবেত করে কেন্দ্রীয় খেলাফত কায়েমের স্বপ্ন নিয়ে এখনও পর্যন্ত পর্বতের গিরি গুহায়, পাহাড়ের চূড়ায় চূড়ায় ঘুরে বেড়াচ্ছেন এই মহাসংগ্রামী বীর। মুজাহিদ সরকারের অংশ না নিয়ে তিনি রয়েছেন একটু দূরে, ভালোবাসার গভীরে, চেতনার দূরত্বে। ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের সমস্ত মুজাহিদ নেতাই হিকমতিয়ারের অভিমান ও বা আত্মমর্যাদার পূর্ণ মূল্যায়ন করছেন। তারা তাদের পরম প্রিয় এই মুজাহিদের আপসীন জীবনের প্রত্যক্ষ সাক্ষী। একান্ত সাথীকে বাদ দিয়ে ক্ষমতায় বসে তারা সর্বক্ষণ শুধু অন্তর্জালায় তট পাচ্ছেন, কিন্তু আন্তর্জাতিক কূটচক্রান্তের সামনে তারা সীমাহীন অসহায়। সবাই তো আর হিকমতিয়ারের মতো বেপরোয়া নন। বিপ্লবীদের মাঝেও শ্রেণীভেদ আছে। বহু চেষ্টার পর সমস্ত মুজাহিদের মান্য ব্যক্তিত্ব ফার্স্ট কমান্ডার মাওলানা জালালউদ্দিন হাক্কানির আহ্বান হিকমতিয়ার সরকার বাহিনী ও সাবেক কমিউনিস্ট আমলাদের উপর আক্রমণ পরিচালনা বন্ধ করে অপেক্ষা করছেন, দেখছেন মুজাহিদ সরকার সত্যি সত্যি হিকমতিয়ার দেয়া শর্তগুলো বাস্তবায়ন করে কিনা, মিলিশিয়াদের কাবুল থেকে তাড়ায় কিনা, অতিসত্ত্বর নির্বাচন দেয় কিনা। এসব ক্ষেত্রে নতুন কোনো ষড়যন্ত্র হলে হিকমতিয়ার পুনরায় লড়াই বাঁধাবেন। এক পর্যায়ে হিকমতিয়ার বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর পদে যোগ দেওয়ার জন্য তার দলের একজন মুজাহিদ ওস্তাদ আব্দুস সবুর ফরিদকে অনুমতি দেন এবং সম্মিলিত মুজাহিদ কোয়ালিশন সরকারের সাথে হিজবে ইসলামীর বিরোধ কমে আসে। এই সময় সারা বিশ্বের পত্র পত্রিকাগুলোতে ছাপা হয় বিরোধ নিষ্পত্তির সংবাদ। নতুন ভাবনার আহ্বান জানিয়ে বাংলাদেশের একটি প্রভাবশালী জাতীয় সাপ্তাহিকের রাজনৈতিক ভাষ্যকার হিসেবে আমি এই রিপোর্টটি তৈরি করি। আফগানিস্তান মুজাহিদদের বিরোধ মিটেছে, এবার নতুন করে ভাবতে হবে। আফগানিস্তানের স্বাধীনতা সংগ্রাম ও খোদাদ্রোহী দেশি বিদেশির আগ্রাসী শক্তির বিরুদ্ধে দীর্ঘ 14 বছর ব্যাপী জিহাদ সমাপ্ত করার পর কাবুলে শাসন ক্ষমতা মুজাহিদ কাউন্সিলের হাতে সমর্পিত হওয়ার ব্যাপারে মুজাহিদ
নেতৃবৃন্দের মধ্যে করে বিরোধ মিটে গেছে। আফগান জিহাদের অন্যতম সেক্টর কমান্ডার মাওলানা জালালউদ্দিন হাক্কানির নেতৃত্বে ৩১ সদস্যের মধ্যস্থতাকারী কমিটি ঐকান্তিক চেষ্টায় গত সপ্তাহে এই বিরোধ নিষ্পত্তি হয়। মুজাহিদ সরকার ও প্রতিবাদী হিজবে ইসলামের প্রতিনিধিরা যুদ্ধবন্ধের চুক্তিকে স্বাক্ষর করেন। এতে হিজবে ইসলামিক নেতা গুলবুদ্দিন হিকমতিয়ারের কতিপয় দাবি সরকার মেনে নেয়। পতিত সরকারের পার্টি ও আফগানিস্তানের অপর একটি কমিউনিস্ট সংগঠন খালক ও পারসামের নেতৃবৃন্দ তাদের সমর্থন ব্যক্তিদের বর্তমান মুজাহিদ সরকারের গুরুত্বপূর্ণ কোনো পদে সমাসীন না করা এসব দাবির অন্যতম। তবে নজিবুল্লাহর কমিউনিস্ট সরকারের অনুগত উজবেক মিলিশিয়াদের কাবুল থেকে সরিয়ে নেওয়ার যে দাবি হিজবে ইসলামিক নেতারা শুরু থেকে করে এসেছেন, এ ব্যাপারে মুজাহিদ সরকার কি সিদ্ধান্ত নিলেন তা অবশ্যই এখন পর্যন্ত জানা যায়নি। উল্লেখ্য যে পূর্বেকার নাস্তিক্যবাদী শাসকের বাহিনীকে বর্তমান মুজাহিদ সরকারের বিশ্বস্ত ও নিষ্ঠাবান অনুগত হলে হিকমতিয়ার মনে করেন না। তাই তিনি জেনারেল আব্দুর রশিদ দোস্তামের নেতৃত্বাধীন উজবেক মিলিশিয়াদের কাবুল থেকে সরিয়ে সেখানে জিহাদ ও কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ মুজাহিদ ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের নিযুক্ত করার পক্ষপাতী। তিনি মনে করেন নজিব বাহিনীর হাতে ইসলামিক সরকার ও মুজাহিদ নেতৃবৃন্দ নিরাপদ নন। বর্তমান মুজাহিদ কাউন্সিল ভেতর বাহির এবং অন্য কোনো অজ্ঞাত চাপের মুখে এই বাহিনীকে কাবুলে রাখতে বাধ্য হচ্ছেন বলে অনুমিত হচ্ছে। তবে হিকমতিয়ার মিলিশিয়াদের বহিষ্কারের দাবিতে সোচ্চার। আপাতত যে কয়েকটি চুক্তিতে মুজাহিদরা ঐক্যমত্যে পৌঁছেছেন সেগুলো আফগানিস্তানের স্বাধীনতা, স্থিতিশীলতা ও শান্তির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। তবে জাতিসংঘ ও আমেরিকার দেয়া ফর্মুলায় যদি মুজাহিদ কাউন্সিল দেশ চালায়, তবে তাদের অর্জিত বিজয় নস্যাৎ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কেননা ইসলাম বিরোধীরা কখনোই একটি নতুন ইসলামিক শক্তির উত্থান কামনা করতে পারে না। এই নতুন শক্তিটি যদি জিহাদি ধারার ইসলামিক শক্তি হয় তবে তো কথাই নেই। এ পর্যায়ে হিজবে ইসলামিক নেতৃবৃন্দ ও ক্ষমতাসীন মুজাহিদ কাউন্সিলের অন্তর্ভুক্ত জিহাদি সংগঠনগুলোর নেতৃবৃন্দকে সুচিন্তিত ও বিজ্ঞচিত সিদ্ধান্ত নিতে হবে এবং পরাশক্তির প্রভাব মুক্ত হয়ে একান্ত স্বাধীন ও প্রভাবমুক্ত মনোবৃত্তি নিয়ে রচনা করতে হবে বিশ্বের অপরাজেয় একটি নতুন পরাশক্তির ভিত্তিমূল। পাকিস্তান থেকে শুরু করে সদ্য স্বাধীন ও সমাজতন্ত্রের পাঞ্জামুক্ত মুসলিম মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলো হয়ে সুদূর আটলান্টিকের উপকূল পর্যন্ত নতুন একটি ইসলামিক গণজাগরণ সংঘটিত করার পথে আফগানিস্তানকে হতে হবে সেতুবন্ধ। জিহাদি কর্মপন্থার প্রজ্বলিত মশাল, ভয়ভীতি ও প্রভাবমুক্ত স্বাধিকার চেতনার অনুকরণীয় আদর্শ। বইটি সম্পাদনা যখন শেষের দিকে, তখন আফগান সরকার ও হিজবে ইসলামের মধ্যে আরও বেশি নৈকট্য সৃষ্টির খবর পাওয়া গেছে। সর্বশেষ আফগান পরিস্থিতি হিসেবে ঢাকার পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টের উল্লেখ করে আমি বইয়ের সমাপ্তির দিকে এগোব। পারস্পরিক সমঝোতার ফলে কাবুল পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাবুল থেকে কমিউনিস্ট মিলিশিয়াদের প্রত্যাহার পর্যবেক্ষণের লক্ষ্যে গত ২১শে নভেম্বর ১৯৯২ শনিবার সরকার ও হিজবে ইসলামের সমন্বয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। মধ্যস্থতাকারী নেতা সোমালি খান জানান, কোয়ালিশন সরকার থেকে ৫ জন, হিজবে ইসলামী থেকে ৫ জন প্রতিনিধির সমন্বয়ে এই কমিটি গঠিত হবে। হিজবে ইসলামিক নেতা হিকমতিয়ার কমিউনিস্ট মিলিশিয়াদের প্রত্যাহার না করলে রাজধানীতে অবস্থানরত সরকারি বাহিনীর উপর হামলা করার হুমকি দিয়েছেন। সরকারি সূত্রে বলা হয়, অধিকাংশ মিলিশিয়াকে রাজধানীর উপকণ্ঠে প্রত্যাহার করা হয়েছে। তবে এ ব্যাপারে কাবুলের বাইরে জনাব হিকমতিয়ারের সাথে দেখা করেন
তার ঘাঁটি পরিদর্শন করেন। এ সময় জনাব হিকমতিয়ার কমিটিতে 5 জন প্রতিনিধি প্রেরণের ব্যাপারে সম্মত হন। এই কমিটি কিভাবে মিলিশিয়া প্রত্যাহার এবং কিভাবে তা পর্যবেক্ষণ করা হবে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। শেষ কথা, সবশেষে বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার কাছে আরজ, আপনারা ভেবে দেখুন, খোদাদ্রোহী শাসন ও বিশ্বজুড়ে তাগুতি শক্তির বিস্তৃত জালে আটকা পড়ে আমরা যে ধরনের বেইজ্জতি, লাঞ্ছনা, নিপীড়ন, শোষণ, গঞ্জনার জিন্দেগি কাটাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ, নাস্তিক্যবাদী সামন্তবাদ, ভারতীয় ব্রাহ্মণ্যবাদী আগ্রাসন, ইহুদি সম্প্রসারণ ইত্যাকার ডানবামের দেশীয় স্বার্থপর এজেন্টদের খপ্পরে পড়ে ইমান, সম্মান, স্বাধিকার, শান্তি, নিরাপত্তা, স্থিতি, নিশ্চয়তা, উন্নতি, সমৃদ্ধি সব কিছু হারিয়ে আজ আমরা হতাশাগ্রস্ত, স্বপ্নহীন একটি মিসকিন ও প্রাণস্পন্দহীন জাতিতে পরিণত হয়েছে। এ দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতি ক্ষেত্রে জন্ম নেওয়া অন্যায়, অত্যাচার, দুর্নীতি, পাপাচার, নির্লজ্জতা, বেহায়াপনার পচা ভাগাড় থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কোন পথটি বেছে নিতে হবে? আমার তো মনে হয় আফগান জিহাদের পদাঙ্ক অনুসরণ করেই খোদা ভীতি, ইমান, আমল, ইখলাস ও সশস্ত্র সংগ্রামের খুনরাঙা পথই বেছে নিতে হবে। শুধু বাংলাদেশের 11 কোটি মুসলমানেরই নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা উম্মতে মুহাম্মদের 125 কোটি সদস্যকে বেছে নিতে হবে এই খুনরাঙা পথ। কারণ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে ব্যক্তি জিহাদ না করে বা জিহাদের বাসনা বুকে লালন না করে মৃত্যুবরণ করল, সে মুনাফিকের একটি পর্যায়ের উপর মারা গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার হাতের মুঠোয় আমার জীবন, তার শপথ, আল্লাহর পথে লড়াই করতে আমি অত্যন্ত ভালোবাসি। এতে আমি নিহত হই, পুনরায় জীবিত হই, আবার শহীদ হই, ফের জীবন ফিরে পাই, অতঃপর আবার নিহত হই। সুতরাং নিজের হৃৎপিণ্ডের তপ্ত তাজা রক্ত দিয়ে আল্লাহর দ্বীনের বাগিচাকে সিঞ্চিত করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণের এখনই সময়। আল্লাহ তৌফিক দিন, আমিন। আমরা এখন কি করব? আফগান মুজাহিদিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য, বিশ্ব মুসলিম উম্মার সার্বিক মুক্তি ও সমৃদ্ধির জন্য, ফিলিস্তিন, কাশ্মীর, ফিলিপাইন, পূর্ব ইউরোপ, সারা বিশ্বের সকল মাজলুম মুসলমানের বিজয় ও সাফল্যের জন্য, বাংলাদেশে ইসলামী জীবন বিধান ও পূর্ণাঙ্গ ইসলামিক সমাজ কায়েমের জন্য দোয়া ও সংগ্রাম করব। বিশ্বব্যাপী ইসলামের পুনর্জাগরণ ও মুসলিম জাতির পুনরুত্থানের আন্দোলনে সমর্থন, সর্বাত্মক সহযোগিতা করে যাব এবং সমকালীন বিশ্বের সকল খোদাদ্রোহী শক্তি, ইহুদি, খ্রিস্টান, ব্রাহ্মণ্যবাদী চক্রের চতুর্মুখী হামলা মোকাবেলায় সদা প্রস্তুত থাকব। আর সোভিয়েত ইউনিয়নের মতো, মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংস, সমাজতন্ত্রের মতো পুঁজিবাদের অপমৃত্যু, কমিউনিজমের মতো পাশ্চাত্য গণতন্ত্রের ব্যর্থতার জন্য অপেক্ষা করব। পাশাপাশি আগামী শতাব্দীর পৃথিবীতে নতুন বিশ্ব ব্যবস্থা রূপে ইসলামকে প্রতিষ্ঠিত করার আন্দোলনের সুযোগ্য সৈনিক হিসেবে নিজের ইমান, আমল, আখলাক গড়ে তোলার প্রয়াস চালাব। আর সদা সর্বদা মনে রাখব হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর স্মরণীয় বাণীটি, যা তিনি আফ্রিকার একটি বিশাল সাম্রাজ্য বিজয়ের পর তার সেনাবাহিনী ও মুসলিম নাগরিকদের উদ্দেশ্যে বলেছিলেন, আনতুম ফি রিবাতিন দাঈম, তোমরা সদা সতর্ক প্রহরীর মতো সীমান্ত প্রহরায় রয়েছ। সাবধান, এক মুহূর্তের জন্য গাফেল হইও না, দায়িত্ব পালনে অবহেলা করো না, ইমান, আকিদা, ইজ্জত, সম্মান, স্বাধীনতার সীমানায় অতন্দ্র প্রহরীর মতো জেগে থেকো।